আছে? স্যার বললাম ভিডিওটা স্যার আপনি তো রেকর্ড করেন। হ্যাঁ, বুঝি নাই। ভিডিও আমি করতেছি, ভিডিও প্যারা না। মেবি আগের ভিডিওটা দিছিলাম অর্ধেক লাস্টের দিকে কিছু অংশ। লাস্টের দিকে কি হয়েছে? লাস্টের দিকে কিছু অংশ দিছিলেন, পুরো ভিডিওটা পাইনি। আমি যতটুকু রেকর্ড করছি আমি ততটুকু দিয়ে দিয়েছিলাম। শুরুর দিকে মনে হয় আমরা জুমে ছিলাম না, তো জুমের রেকর্ড তো ওইটা ইসে করছিল, কে একজন করছিল না? আমরা তো শুরুর দিকে কেউ জুমে করে ছিলাম। হ্যাঁ। রেকর্ড কেউ করে না। তাহলে জুমে রেকর্ড, জুমে যখন ক্লাস নেই তখন তো রেকর্ড করা উচিত। তখন তো আমি রেকর্ড করি না, ওটা দায়িত্ব তো আমার, আমি তো তখন আর রেকর্ড অন করি নাই। কারেন্ট চলে গেছিল আর রিয়াজুল ভাই ছিল তাইলে তো এটা তো আমার জানা ছিল না, কারণ জুমে তো আমি জানি যে আপনারা রেকর্ড করেন। আমি যখন জুমের থেকে বেরিয়ে গেছিলাম, আমরা যখন গুগল মিটে আসছি তখন থেকে আমি রেকর্ড শুরু করছি। তা আমার কাছে ততটুকু কন্টেন্ট ছিল। সমস্যা নাই, সেগুলো তো ব্যাক এন্ডের পোর্শন, তো সেগুলো আবার আসবে, ওইগুলো প্যারা নাই। ওইগুলো আমরা যখন প্রজেক্ট প্রজেক্ট করবো তখন আবার আসবে, ওইগুলো আর সমস্যা নেই। গিট আর গিট হবে ডিফারেন্স জানা আছে? বলেন। এর আগে আমরা করছি এবং আমার আই থিঙ্ক আপনাদের গিট এবং গিট হাবের যে ডিফারেন্স সেটা জানা থাকার কথা। গিট কি? গিট একটা সফটওয়্যার। ঠিক আছে, বলেন। গিট কি? গিট একটা সফটওয়্যার। আর এটা কি? এটা একটা ক্লাউড স্টোরেজ। ঠিক আছে, একটা স্টোরেজ। গিটের অল্টারনেটিভও আছে, গিটহাবের অল্টারনেটিভ আছে। আমরা গিটের সাথে চাইলে, গিটহাব বাদ দিয়ে আমরা চাইলে গিট ল্যাবও ইউজ করতে পারি, আমরা চাইলে বিট বাকেট ইউজ করতে পারি, এরকম অনেক কিছু আমরা চাইলে ইউজ করতে পারি, কোনো সমস্যা নাই এই জায়গাটায়। ঠিক আছে। আচ্ছা, গিট ইনস্টল করা সবার ক্ষেত্রেই আছে স্বাভাবিকভাবে, গিটহাবে অ্যাকাউন্টও সবারই আছে যতটুকু আমি জানি, কারণ আপনারা এর আগে এটা নিয়ে কাজ করছেন, তো এটা আপনাদের সবার থাকার কথা। ঠিক আছে, সবগুলো জিনিসই আপনাদের কাছে আপ টু ডেট থাকার কথা। ওকে, এবার আমি একটা নতুন টার্মিনাল ইউজ করতেছি, সেটা যদি আমি আপনাদের সাথে একটু পরিচিত করি। সেটা হচ্ছে এইটা। এই টার্মিনালটার একটা মজার সুবিধা হচ্ছে এই টার্মিনালটার সাথে এআই কানেক্টেড। তো অনেক কিছু অটোমেটিকলি সাজেশন দেয়। তো এটা আসলে আর মানে কি বলে, একটু ফাস্টার হয় জিনিসগুলোকে লিখতে। তো এই আর কি। তো আমি এই টার্মিনালটা ইউজ করতেছি, আপনারা চাইলে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, তো আজকে আমরা একটু কুইক ওভারভিউ নিব। কুইক ওভারভিউ বলতে আমরা হয়তো বা গিট নিয়ে আলোচনা করছি এর আগে, অনেক কিছু করছি। স্যার টার্মিনালটার নামটা কি? ওয়াপ, WARP, ওয়াপ। মানে র্যাপ দিত তাও ভালো লাগতো, ওয়াপ দিস ওয়াপ। তা আমি টার্মিনালটাকে ইউজ করব। তো আমি টার্মিনালটাকে ওপেন করে নিচ্ছি। আর দাঁড়ান একটা মিনিট, আমি এইটাকে একটু অফ করে দিই, এটা আমাদের দরকার নাই। ওকে, তো টার্মিনালটা চলে আসলাম, এই যে এটা হচ্ছে টার্মিনাল নাম, ওয়াপ, WARP। আমি টার্মিনালটাকে একটু ক্লিন করে দিই। ক্লিয়ার করলাম। লোডিং প্রম্পট, এটা ক্লিয়ারটা মনে হয় না এভাবে, না? প্রিভিয়াস সেশন, আচ্ছা লোডিং করতেছি। ওকে, এদিকে লোডিং প্রম্পট, আচ্ছা কন্ট্রোল সি, টাইপিং এর স্যার নিচে। রেকর্ডিং কি হচ্ছে? হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে, সমস্যা। আচ্ছা, সমস্যা নাই, এটা অফ করে দিলে এটা ওই যে মানে ক্যাশটা ধরে ফেলে। আমি এটাকে ক্লোজ করে দিতে পারবো। আমরা এই জায়গা থেকে নতুন একটা ট্যাব নিলাম, আর এইটাকে আমি ক্লোজ করে দিই, এটা আমাদের প্রয়োজন নাই। তা আমরা নতুন একটা টার্মিনালে চলে আসলাম। এবার এইখান থেকে আমরা কাজ করব। তো আমি একটু সিডি দিয়ে ব্যাক ব্যাক চলে গেলাম একবারে, এবং আমি এখানে এসে ক্লিয়ার করে দিই। ক্লিয়ার। আরেকটু সিডি দিয়ে আমরা ব্যাক ব্যাক চলে যাই, তাহলে মানে আপনাদের জন্য একবারে বেটার হয়, এবং এরপর আমি ক্লিয়ার করে দিই। তা আমরা টার্মিনালের একবারে বেসিক কমান্ড থেকে একটু শুরু করি, একটা রিভাইজও আপনাদের হয়ে যাবে ওয়ান কাইন্ড অফ। তা আমি প্রথমে কি করলাম, আমি দেখতেছি যে আমি কই আছি, তা আমি বললাম PWD।
আমি আছি রায়ানে, আমাদের ইউজার্সের ভিতরে রায়ানে আছি। তা আমি এখান থেকে চলে যেতে চাই ডেস্কটপের ভিতরে, তো আমি বললাম সিডি ডেস্কটপ, দেখেন ও আমাকে একটা সাজেশন দেয়, তো এটা একটু ফাস্টার হয়। ওকে, ডেস্কটপে চলে গেলাম। এখানে এলএস যদি করি, আচ্ছা এলএস করার আগে আমরা একটা ফাইল ক্রিয়েট করি। আমরা বললাম mkdir, এবং আপনাদের ব্যাচের নাম অনুযায়ী আমি বললাম মান 2400 কত বলেন, নিজের ব্যাচের নাম মনে আছে? মান 2400 কত? 2402 স্যার, যাক, 2402। অনেক আছে যে পুরা ব্যাচের নাম হচ্ছে ইএস মান 2402। ঠিক আছে, তা আমরা এটাকে ক্রিয়েট করলাম। এবার ক্রিয়েট করার পর আমরা বললাম কি, আমরা এলএস দিলাম ডেস্কটপে। দেখেন তো এটার ভিতরে মান 2400 দিয়ে আছে কিনা। এই যে ইএস মান, এই যে এটা, এইটা না কিন্তু এইটা। ঠিক আছে, এটা মাথা রেখেন। এটা তৈরি করছি কবে দেখেন, এই যে ডেট টাইম। তো আমরা এবার সিডি দিয়ে এটার ভিতরে চলে গেলাম, ইএস মান 2402 এর ভিতরে গেলাম আমরা। এবার এখানে এসে আমরা কি করব, আমরা এখানে কিছু ফাইল বানাতে চাচ্ছি। আমি বললাম টাচ ইন্ডেক্স ফাইল, একটা সিএসএস ফাইল, একটা স্ক্রিপ্ট ডট জিএসএস ফাইল বানাইলাম আমরা। ঠিক আছে, এবার আমরা কি করব, আমরা এটাকে কোডে ওপেন করে নিই। চলো, 3টে ফাইল এক কমান্ডে ওপেন মানে ক্রিয়েট করা যায়। এখন কথা শোনা যাচ্ছে? জি স্যার। ওকে ওকে, আচ্ছা, যেটা বললাম আমি এখানে কি করছিলাম, গিট অ্যাড করলাম। ঠিক আছে, অ্যাড করার ফলে কি হয়েছে, এই ফাইলটা অ্যাড হয়েছে, বাকিগুলো কিন্তু আনট্র্যাক অবস্থায় আছে গিট অ্যাড দিয়ে। এবার আমরা এখানে আসলাম, এইখানে কি আসছে, 3.1 3.4.7 এইরকম ভার্সন কি আপনারা দেখেন সচরাচর? এরকম ভার্সন কি আপনারা দেখেন যখন জি স্যার। কোন একটা কিছু নিয়ে কাজ করেন? জি স্যার। আমরা কিন্তু এরকম ভার্সন অনেকবার দেখছি জীবনে। ঠিক আছে, এবং আমি এই যে ভার্সনটা লিখছি সেটা মূলত আমাদের ইসের ভার্সন, কি বলে এটারে ই করা যায় কেমনে, দাঁড়া, চেঞ্জ অর্ডার, সেন্ড ব্যাকওয়ার্ড কন্ট্রোল, আচ্ছা কন্ট্রোল এইটা না, ও নাইস, ওকে। তো এরকম ভার্সন এটা, আর এখন যে ভার্সনটা লিখছি এটাকে বলা হয়, এটা মূলত টেইলউইন্ডের ভার্সন। ঠিক আছে, টেইলউইন্ডের 3 ভার্সন। এখন এইখানে একটা বিষয় আছে, এইখানে আমি কি করলাম, আমি এইখান থেকে একটা অ্যারো টান দিই। সাপোজ আমি একটা অ্যারো টান দিলাম,
তারপর আমি এইখান থেকে একটা অ্যারো টান দিলাম, আর এইখান থেকে আমি একটা অ্যারো টান দিলাম। ওকে, এইখানে আমি বললাম কি, সাপোজ এটাকে এটার সাথে কানেক্ট করলাম, সেম ডুপ্লিকেট করে এইখানে যাই, আর এইখানে এটাকে কানেক্ট করবো আমরা এটার সাথে, এবং এটার নাম হবে মেজর, আর এইখানে হবে এইটা যেটার নাম হবে মাইনর। এটার সাথে আমরা এটাকে কি করবো, সাপোজ। ওকে, তার মানে আমাদের এখানে কি আছে, এখানে আছে হলো যে আমাদের মাইনর, এটা হচ্ছে প্যাচ, আর এটাকে বলা হয় কি মেজর। একটা ভার্সনের এটা একটা স্ট্যান্ডার্ড ওয়ে, ঠিক আছে। তো আমরা প্রথমে কি দেখলাম, এই সংখ্যাটা যখন চেঞ্জ হয়, সাপোজ আমি যদি এটাকে 17 জায়গায় 18 করি, তার মানে কি টাইপের আপডেট হয়েছে বলেন তো, কি টাইপের আপডেট আছে আমি সফটওয়্যারে, প্যাচ আপডেট আছে, Yes. ঠিক আছে। এটা একটা ছোট্ট আপডেট, প্যাচ আপডেট সবসময় ছোট হয়, হইতে পারে যে কোনো একটা টাইপও ছিল, কোনো একটা বানান ভুল ছিল, বা কোনো কিছু ছোট্ট একটা আপডেট, সেটা আমরা আনছি, যেটা এত ইফেক্টিভ না, না আনলেও কোনো সমস্যা ছিল না। ওকে, তো এটা হচ্ছে প্যাচ। আচ্ছা, এটা কি হইতে পারে, আমি একটা ফাংশনকে রিরাইট করছি আর অপটিমাইজ করছি, সেটাকে কি বলা হয়, মাইনর আপডেট। মাঝখানে একটা চেঞ্জ হলে কি বলে এটাকে, মাইনর আপডেট। Minor update. যখনই আমি এখানে আসব, এটা হলো মেজর আপডেট। টেইলউইন্ডে ভার্সন 4 আসার পর কি মেজর আপডেট আসছে না, জি অনেক স্যার। কিছু চেঞ্জ হয়ে গেছে। এই যে 4 যখনই আনবো, তখন এইগুলাকে কি করে দিব, আর এটা আপনি 3টা শূন্য রাখতে পারেন, আবার এরকমও রাখতে পারেন, কোনো সমস্যা নেই, আমি 3টা শূন্য রাখবো। তার মানে 4 কি কোনো প্যাচ আপডেট আসছে, 4 কোনো প্যাচ আপডেট আসে নাই, ঠিক আছে। 4 কোনো প্যাচ আপডেট আসে নাই, 4 কোনো মাইনর আপডেট আসে নাই, 4 শুধু মেজর আপডেট আছে। যখনই আপনারা টেলেন্টের এই জায়গাটায় এরকম 4 চেঞ্জেস দেখবেন, তখন আপনারা ইজিলি বুঝতে পারবেন না যে কি টাইপের আপডেট আসছে। এখন তো ক্লিয়ার। স্যার ওই জায়গা তো পয়েন্ট দুটো দিয়া হুম, 4.0 আর এইটা তো তারপরে বললাম আরেকটা। যে এটা যদি আপনি 4 এ নতুন আপডেট আনলে, এটার অনেক সময় এরকমও লেখা হয়, জিরো লেখা হয় শুধুমাত্র। আরে, তিনটে সংখ্যা তো নাই তাই বলছি। আরে যদি এটা জিরো হয়, তাহলে পরেরটা কি হবে, আমরা কি বলে দেবে না? আরে এটা না বললে সমস্যা না, আপনি তো ইজিলি বুঝতে পারতেছেন যে কোনো 4 এর পরে কোনো আপডেটই আসে নাই, 4.0, ঠিক আছে। আমি বলি না 2.0, 2.0, এটা মনে হয়েছে 4.0, ঠিক আছে। কোনো আপডেট আসে না, যখন আপডেট আসবে তখন আবার বাড়া দিবে। ওকে, এতটুকু স্যার ক্লিয়ার। আমি ক্লাসে হ্যাঁ বলেন। একটু পরে জয়েন হলাম। আজকে ক্লাসটা কি নিয়ে হবে স্যার? আজকে আজকে ক্লাসটা ক্লাসটা কি নিয়ে হবে? আমি গিট একটু পরে রিলেটেড, জয়েন গিট, হলাম তো জানি না। গিট 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 আছে না, গিট রিলেটেড। জি জি স্যার। ওকে, তাহলে আমরা বুঝলাম গিট দিয়ে আমরা কি করতে পারি, ভার্সন কন্ট্রোল করতে পারি, এটাকে বলা কি ভার্সন কন্ট্রোল। ভার্সন, আচ্ছা এটারে, আরে গিটকে সবসময় বলা হয় কি, গিটকে বলা হয় ভার্সন কন্ট্রোল সিস্টেম, ঠিক আছে। গিট দিয়ে আমরা কি করি, গিট দিয়ে আমরা মূলত ভার্সন কন্ট্রোল করে থাকি, ঠিক আছে। তাহলে কি তিনটেই থাকবে? হুম, তিনটেই থাকবে প্রত্যেকটা সফটওয়্যারে, একদম মাইনর অলমোস্ট আর গিট প্যাচ। থাকবে, অলমোস্ট সব জায়গায় গিটই থাকবে। স্যার বলছে ভার্সনের এই তিনটেই থাকবে সব জায়গায়, তাই তো? ম্যাক্সিমাম জায়গায় 3টাই থাকে স্যার, স্ট্যান্ডার্ড 3টা। আর কোম্পানি ভ্যারি করতে পারে, কোম্পানি যদি আরো বাড়ায় বাড়াতে পারে, বাট মোস্ট অফ দ্য কেসে স্ট্যান্ডার্ড ওয়েট হচ্ছে 3টাই, ঠিক আছে। আপনি স্ট্যান্ডার্ড নিয়ে চলেন, ঠিক আছে। কোম্পানিতে সব বলেন সফটওয়্যার ডিজাইন করে কি দিই? কি সফটওয়্যার ডিজাইন করে কি,
মানে বড় বড় সফটওয়্যার গুলো কি ডিজাইন করে তাই বলছি। যা দিয়ে যে ল্যাঙ্গুয়েজ ইচ্ছা এই ল্যাঙ্গুয়েজ ডিজাইন করে, সমস্যা কি? এইচটিএমএল সিএসএস তে করা যাবে কি সফটওয়্যারের ডিজাইন। সফটওয়্যারের ডিজাইন বলতে আসলে কি টাইপের ডিজাইন বলতেছেন? আর্কিটেকচার ডিজাইন আর সফটওয়্যার তৈরি করা? না স্যার, ওই সফটওয়্যার বলতে কম্পিউটার যে সফটওয়্যার গুলো বড় সফটওয়্যার এগুলো কম্পিউটারের সফটওয়্যার, সি ফ্রন্ট প্লাস পেজে প্লাস, যেগুলো দেখা যায় কম্পিউটারে যেগুলো ডিজাইনটা। দেখতে পারেন যে ওটার কথা হ্যাঁ, বলতেছেন? সি প্লাস প্লাস আছে, জাভা আছে, সি প্লাস প্লাস থেকে ডিজাইন করে। ইলেকট্রন আছে, সফটওয়্যার তৈরি করে। ডিজাইন করার জন্য তো কোনো ল্যাঙ্গুয়েজ প্রয়োজন পড়ে না। ডিজাইন তো আপনি হাতে কলমে করবেন, যে সফটওয়্যার কেমনে কাজ করবে, কই যাবে, কোনটা বাটনে ক্লিক করলে কি হইতে পারে, কোন কোন ইউজার ইউজ করবে, কিভাবে ইউজ করবে, লগইন কিভাবে হতে পারে, লগ আউট কিভাবে হতে পারে। একটু স্টাইলের প্রয়োজন হয় না? স্টাইল এসটিএমএল সিএসএস, জি, স্টাইল সিএসএস না, স্টাইলের প্রয়োজন হয় না তাই বলছি। এসটিএমএল সিএসএস তো প্রয়োজন হয়। বুঝতে পারছেন? এবার তাহলে আমরা কি করতেছিলাম, আমরা গিট অ্যাড করছি। এবার একটা সফটওয়্যার বানানোর টাইমে ধরেই নেন একটা সফটওয়্যার কিন্তু একদিনে তৈরি হয় না। তো আমরা কি করি, আমরা চেক পয়েন্ট ক্রিয়েট করি। যেমন আমরা যখন ভাইসিটি গেম খেলতাম, ঠিক আছে, তখন আমরা, ঠিক আছে, যদি যদি ভাইসিটি গেম খেলি আমরা, সেখানে আমরা কি করতাম, আমরা লোড গেম দিয়ে রাখতাম না বিভিন্ন গেমে, এটাকে বলে চেক পয়েন্টস। সিমিলারভাবে আমরা সফটওয়্যারের ক্ষেত্রেও চেক পয়েন্ট তৈরি করতে পারি। কারণ একটা সফটওয়্যার তার একদিনে তৈরি হবে না, প্রতিটা ফিচারের পর আমরা একটা চেক পয়েন্ট তৈরি করে রাখি, যাতে ইন ফিউচারে যদি সফটওয়্যারটা ডেভেলপ করতে গেলে কোনো প্রবলেম তৈরি হয়, আমরা যাতে আবার ব্যাক যেতে পারি। ঠিক আছে, এই কারণে আমরা চেক পয়েন্ট তৈরি করি। তো এই চেক পয়েন্ট তৈরি করার জন্য আমরা গিট কমিট ইউজ করি। গিট কমিটি মূলত চেক পয়েন্টকে আমি রিপ্রেজেন্ট করতেছি আর কি। তা আমি বললাম গিট কমিট, গিট এরপরে কমিট, এরপর একটা হাইফেন এম। এই হাইফেন এম কি, হাইফেন এম দিয়ে, মেসেজ স্যার মানে হ্যাঁ, একটা অপশন ইউজ হাইফেন এন গিভেন দ্য মেসেজ অ্যাজ দ্য কমিট মেসেজ, ঠিক আছে। এবং আপনারা হোভার করলে এই যে এই টার্মিনাল সুবিধা এরকম, কমিটে যদি আপনি হোভার করেন রেকর্ড চেঞ্জেস টু দ্য রিপোজিটরি, আর এখানে যদি হোভার করেন দেখেন ইউজ দ্য গিভেন মেসেজ অ্যাজ দ্য কমিট মেসেজ। তা আমি এখানে একটা মেসেজ দিলাম, এবং এই মেসেজটা একটা রিলেভেন্ট মেসেজ দেওয়ার চেষ্টা করবেন সবসময়, যাতে আপনি মেসেজটা দেখে বুঝতে পারেন যে আসলে মেসেজটা কি বলতেছে বা কি করতেছে। ঠিক আছে, এরা যাতে এমন হয়, যাতে এমন না হয় যে আপনি মেসেজটা দেখে বুঝতেছেন না। ঠিক আছে, স্যার, এটা মেসেজ অটো জেনারেট করে যে গিটহাব কম্পাইলার। হ্যাঁ করে, কারণ সবসময় তো এটা এটা ঠিক না কিভাবে হইতে কাজ পারে। করে, এটা কাজ করে কিভাবে একটু দেখেন। কি কাজ করে কিভাবে, এই যে ওই গিটহাব কম্পাইলার। এই যে করলামই তো। এবার এখানে আমরা একটা মেসেজ লিখে ইনিশিয়াল কমিটে হিট করলাম। আমরা তো টার্মিনালে লিখে করি, তাহলে আমাদের কিভাবে আসবে? হুম, So, আমরা তো টার্মিনালে লিখে করেছি, ওইভাবে ডিজাইন বেস তো ক্লিক করি না, তাহলে টার্মিনাল আমরা লিখে কিভাবে? করবেন। আরে তাহলে সমস্যা কি, আর আপনি এরকম জেনারেট করে নিয়ে এটা কপি করে টার্মিনাল বাদ দিবেন, সমস্যা কি আর? যদি মনে হয় যে জেনারেট করে বসাইতে যাচ্ছেন, তাহলে এরকম জেনারেট করে বসাবেন, তাহলে তো আছে। ওকে, এবার আমরা গিট কমিট করছি, এতটুক পর্যন্ত কিন্তু গিটের কাজ শেষ। এবার আমি কি করব, আমি এটাকে আমার গিটহাবে রাখবো। তা আমি আমার গিটহাবে রাখার জন্য, সরি, আমি যদি আমার গিটহাবে চলে যাই, আমি আমার গিটহাবে, ওকে, আমি একটা রিপোজিটরি ডিলিট করে নিই, দাঁড়া। এটাকে আমি ডিলিট করে দিয়ে আসি। আচ্ছা একটা মিনিট, এটা ডিলিট করার আগে এটা মনে আমাদের আমি এখনো করি নাই, সরি, এটা ডিলিট না করি কারণ এটা আমাদের দেখাই নাই এখন।
স্যার বলেন। এসএসএইচ কি জেনারেট করা যায় কিভাবে? এই যে এখানেই তো আছে, সেটিং এ গেলেই পাবেন। নিউতে ক্লিক করলাম, এখানে এসে আমি আপনাদের নামে একটা ক্রিয়েট করি, মান 2401। ওকে, এবার আমি কি করতে চাই, আমি আমার এই গিট হাবের এই রিপোজিটরির সাথে আমাদের এটাকে লিংক করতে চাই। তো লিংক করার ওয়ে কি, লিংক করার ওয়ে হইলো আমি এখানে বলবো গিট, ঠিক আছে। এর আগে যদি আপনারা ফার্স্ট টাইম গিটকে ইনস্টল করে থাকেন তাহলে এখানে কিছু কনফিগ করতে হয়। তো আপনারা বলবেন গিট কনফিগ হাইফেন হাইফেন গ্লোবাল, এই যে ইউজার নেম, এরকম করে আপনার গিট হাবের ইউজার নেমটা দিয়ে দিবেন। এটা হিট করলে আপনার ইউজার নেমটা সেট হবে। আর এরপরে ইউজার মেলটা, ঠিক আছে, এরকম করে ইউজার মেলটারে আপনারা সেট করবেন। এখানে দেখেন আমার নেম মেলটা ভুল যাচ্ছিল, তা আমি এখানে এটাকে ঠিক করে দিই। আর আমি এটাকে না সেট করলেও সমস্যা নেই, কারণ এটা অলরেডি আমার সেট আছে, ঠিক আছে। তো আমি যদি এবার এমনি হিট করি না, ওই যে অলরেডি সেট আছে, তো আমার ডাজন্ট ম্যাটার। আচ্ছা, এটা শুরুর দিকে করে নিয়েন, এটা আমি জাস্ট মাঝখানে ভুলে গেছিলাম দেখা, এখন দেখা দিলাম। এবার আমি কি করব, আমি আমার গিটহাবের রিমোটটাকে অ্যাড করতে চাই। অ্যাড করার আগে আমাদের এখানে দেখেন মাস্টার নামে একটা ব্রাঞ্চ আছে, আর গিটহাব রেকমেন্ডেড করে মেইন নামে। তো আমরা এটাকে একটু চেঞ্জ করবো, তো আমরা বলবো গিট ব্রাঞ্চ হাইফেন এম মেইন। এই হাইফেন এম আমাদের কি বলতেছে, মুভ। স্যার, হ্যাঁ বলেন। নিউ ব্রাঞ্চ তৈরি করে কিভাবে? স্যার গিট ইনিট করার সাথে সাথে ইনিট করার পরেই তো আমরা ইউজার নাম অথবা ইমেল সেট করতে পারি। হ্যাঁ, আর এটা আগেই করতে পারেন, একবার শুরুর দিকেই স্যার, করতে পারেন, শুরু দিকে করে দিবেন। ও আচ্ছা। মাঝখানে এসে করলে কোনো সমস্যা হবে? বলেন, বুঝি নাই। মাঝখানে এসে করলে, জি জি। মাঝখানে মাঝখানে এসে এসে করলে করবেন কেন, problem- মাঝখানে এসে করার রিজনটা বলেন আমারে। আপনি করছেন যে এই জন্য আর problem। আমি তো ভুলে গেছি আপনাদের বলতে, আমার তো অলরেডি করাই ছিল। আপনি করলেন আর একবার, ঠিক আছে। আমার তো অলরেডি করাই ছিল, আপনি শুরু দিকে করে নেবেন। ওকে, আচ্ছা, এবার বলেন আর কি কোশ্চেন আছে। এবার আমি ব্রাঞ্চটাকে কি করতেছি, রিনেম করতেছি, ঠিক আছে। বলেন, ব্রাঞ্চ ব্রাঞ্চ নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করে কি? নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করা থেকে আমি গেছি, ঠিক আছে। গিট ব্রাঞ্চ হাইফেন এম, আমি এখানে মেইন বলে আমি কি করলাম, হিট করলাম। ওকে, আমাদের এটা মেইনে কনভার্ট হয়ে গেছে, আমরা মেইন ব্রাঞ্চে আসলাম, এখানে আসছি। তাহলে আমরা কি করছি, নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করি, আমরা ব্রাঞ্চটাকে রিনেম করলাম। এবার আমরা কি করব, আমরা পুশ করব। কোথায় পুশ করব, আমরা বললাম গিট পুশ ইউ। লিংক দেওয়া লাগবে না? ও সরি, আমরা দেই নাই, হ্যাঁ হ্যাঁ, গুড। গিট রিমোট, গিট গিট রিমোট অ্যাড। এই যে এইখানে যে নামটা অরিজিন, এই অরিজিন নামটাকে আপনারা যে কোনো নাম দিতে পারেন স্যার। এই অরিজিনের নাম যে অরিজিন হইতে হবে বিষয়টা এরকম না, এটা একটা স্ট্যান্ডার্ড নেমিং, ঠিক আছে। চাইলে অন্য তবে কিছু স্যার দেওয়া যেতে পারে। গিট রিমোট অ্যাড এরকম তো থাকবে। বলেন, হ্যাঁ গিট রিমোট গিট অ্যাড এটা রিমোট থাকবে। এটা এই ডিফল্ট। অরিজিনটা এটা একটা নেম, এই অরিজিনটা একটা নাম, আপনারা চাইলে যে কোনো নামই দিতে পারবেন, কোনো সমস্যা হবে না, বাট অরিজিনটা হচ্ছে স্ট্যান্ডার্ড, ঠিক আছে। স্যার ঠিক স্যার এই দিকে এই যে এটা তো কি জানো লিংকটাই আনাইছে না? হ্যাঁ, লিঙ্কটা আর আনলাম। এসএসএইচ কি জেনারেট করলে ওইটা নাকি আর হ্যাঁ, কি ওইটাও যেন দিতে পাস লাগে। হবে? হ্যাঁ, এসএস কি জেনারেট করলে এসএস কি পাস দিতে হবে, ওইটা একটু দেখাই দিই। দেখাবো। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন?
তো আমরা এবার এটাকে হিট করে আমরা কি করলাম, অ্যাড করলাম। ওকে, এবার আসেন গিট পুশ হাইফেন ইউ। হাইফেন ইউটা কেন দিছি, এটাকে বলা হয় আপস্ট্রিম। ফর, এখানে দেখেন লেখা আছে, ফর এভরি ব্রাঞ্চ দ্যাট ইজ আপ টু ডেট or successfully push add upstream tracking reference used by the argument let's git pull and other commands। আচ্ছা, আপস্ট্রিম করলে কি হয়, নেক্সট টাইম যখন গিট পুশ করব তখন আর আমাকে এক্সট্রা করে আবার এই অরিজিন মেইন লিখতে হবে না, অটোমেটিকলি এখানেই হিট করবে। তা আমি আপাতত বললাম আপস্ট্রিম করবা কাকে, অরিজিন মেইনটাকে হিট করলাম। এবার এখানে এসে একটা রিফ্রেশ করি, চলে আসি ইন্ডেক্স ফাইলটা, শুধু ইন্ডেক্স ফাইলটা ফাইল বলেন। ফাইল তিনটে ছিল ওই জায়গা, আমরা অ্যাড করছিলাম কয়টা, অ্যাড ডট দিন না। এইবার আমরা আরো অ্যাড করব। এবার আমরা যদি আমাদের গিট স্ট্যাটাসটা চেক করি কি অবস্থা আছে, বলতেছে দুইটা ফাইল আনট্র্যাক অবস্থা আছে। তো এবার আমরা দুইটা ফাইলকে অ্যাড করতে পারি। তা বললাম গিট অ্যাড, একসাথে সবগুলো ফাইলকে অ্যাড করার জন্য বলতে হয় কি ডট, ডট করলাম। এবার আবার একটা কমিট দেন, অ্যাড আনট্র্যাক্টেড ফাইল, ওকে সমস্যা নাই, দিলাম, তারপর হিট করলাম। এবার কি গিট পুশ, জাস্ট এতটুকু কাজ। এবার আবার আসেন, এবার রিফ্রেশ করেন, এবার তিনটা ফাইল অ্যাড হয়ে গেছে। স্যার আপনি এত এআই সন্ধান পান কিভাবে? কোনটা, এআই গুলো খুঁজে পান কিভাবে? এমনি Data সার্চ করে করে। ওকে, এতটুকু পর্যন্ত কোশ্চেন করো। আচ্ছা, না স্যার কোশ্চেন নাই। ঠিক আছে। আচ্ছা, এবার সাপোজ আমি কি করলাম, আমি কোনো চেঞ্জেস করলাম এই জায়গাটায়। সাপোজ আমি এসে বললাম HTML5, ঠিক আছে, এবং বললাম H1 হ্যালো ওয়ার্ড, তার মানে আমি এখানে একটা চেঞ্জেস করছি। এবার আমি যদি গেট স্ট্যাটাসটা চেক করি আমাদের, তা দেখেন বলতেছে একটা ফাইল কিসে মডিফাই হয়েছে। তাহলে আমাদের কি করতে হবে, এটাকে গিট অ্যাড করতে হবে। এখন আমরা চাইলে গিট অ্যাড আর কমিট এই দুইটা কমান্ডকে একটা লাইনে লিখতে পারি। কখন লিখতে পারবো, যদি আমার ফাইলটা অলরেডি ট্র্যাক অবস্থা থাকে, হ্যাঁ মডিফাই অবস্থা যদি আসে তাইলেই, আনট্র্যাক ফাইলকে করা যাবে না, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, আমরা এখানে বললাম গিট কমিট হাইফেন am। এবার এই আমটাকে যদি আপনারা ই করেন, হোভার করেন, ইউজ দ্য গিভেন মেসেজ অ্যাজ দ্য কমিট মেসেজ, ঠিক আছে। তো এবার হিট করেন, হিট হয়েছে। এবার গিট পুশ, স্যার ইনসারশন মানে কি? কোন ইনসারশন, লিভ ইন ইনসারশন প্লাস কই এটা হয়টা অ্যাড করছি 11টা লাইন, দেন তো কয়টা লাইন আছে, 11টা অক্ষর। 11টা লাইন, 11টা লাইন ইনসারশন। এবার রিফ্রেশ করেন, করে দিন। চেঞ্জ হয়ে গেছে। তাহলে এতটুকু পর্যন্ত ক্লিয়ার। স্যার এএমটা আবার তো যদি বলতেন, এএমটা কেন দিচ্ছি? এটা জি স্যার। এটা মেসেজ, মেসেজ এটা ফ্ল্যাগ দেওয়া মানে হচ্ছে এম মানে হচ্ছে, দেখেন গিট অ্যাড কে আমি এখানে করছি চেঞ্জ করার পর, করি নাই। আমি বললাম গিট কমিট, তুমি কি করবা, কমিট করার আগে এ অ্যাড করে নাও, অ্যাড করে কমিট করে ফেলো, একবারে এক লাইনে হয়ে গেল। জি স্যার। ক্লিয়ার এবার। স্যার নেক্সট জি স্যার। বলেন। স্যার প্রথমবার আমরা যখন কমিট করছিলাম তখন তো
জাস্ট মাইনাস এম দিছিলাম, এখন মাইনাস এম, এখানে এইটা তো এই কমান্ডটা তো বুঝতেছি না স্যার। প্রথমবার যখন আপনি করছিলেন, আমি যদি এখানে জি এখন যে আমি এম করলাম, আমি কি এখানে এরকম করতে পারতাম না? গিট অ্যাড ডট গিট কমিট মেসেজ পারতাম? পারতাম। আমি কি জি করলাম, স্যার, দুইটা কমান্ড যেহেতু আমাকে লিখতে হবে, দুইটা কমান্ডের একটা শর্ট ফর্ম আছে, গিট কমিট মাইনাস এম। দুইটা কমিটের একটা, দুইটা কমান্ডের কি আছে, একটা জি শর্ট ফর্ম জি আছে, শর্ট ফর্মটা ইউজ করলাম। আচ্ছা, সিএসএস এ মার্জিন টপ আছে না প্রপার্টি? মার্জিন টপ, মার্জিন লেফট, মার্জিন জি রাইট, স্যার, মার্জিন বটম। আবার আরেকটা কি আছে, শুধু মার্জিন। ওটা দেখি চারটা বেলা একবারে দেওয়া যায় না? সেমই তো কাজ করে, জাস্ট জি লেখার জি স্যার। ধরন আলাদা আলাদা। তা আমি দুইটা কমান্ডকে কি করলাম, একটা কমান্ডে নিয়ে আসলাম। এই just এতটুকু। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এবার আমি এখানে মনে করেন ব্রাঞ্চ নিয়ে কাজ করব। সাপোজ আমরা এখন লোকালি কাজ করতেছি, তো লোকাল ব্রাঞ্চ নিয়ে আলোচনা করি। আমরা সরাসরি কখনো মেইন ব্রাঞ্চে হিট করব না, সবসময় মাথা নিবেন। আমরা এখানে আসি, মেইন ব্রাঞ্চ, আইকনের শর্টকাট কি? আইকনের শর্টকাটটা আমার মনে নেই। আচ্ছা, তা আমি এখানে এসে বললাম যে লক, এটাকে আমি নিয়ে এসে এখানে বসি। অলওয়েজ মাথায় নেন, মেইন ব্রাঞ্চ লক অবস্থা থাকে। মেইন ব্রাঞ্চ কি থাকে? লক অবস্থা থাকে। মেইন ব্রাঞ্চে এখন আমরা কয়টা কমিট করছি দেখেন তো। গিট লক দিলে এরকম করে কমিট দেখাবে, আর গিট লক ওয়ান লাইন দিলে একটু ছোট ফরম্যাটে দেয়। তিনটা করছি, তাহলে আমি এখানে তিনটা সার্কেল বানাই নিই। সাপোজ তিনটা কমিট, আমরা একটা, এই একটা। মেইন ব্রাঞ্চ থেকে আমাদের কমিট হয়েছে কয়টা? তিনটা। তিনটা আমরা কমিট করছি। অলওয়েজ মাথায় নেন, মেইন ব্রাঞ্চটা লকড অবস্থায় থাকে, ঠিক আছে? মেইন ব্রাঞ্চে কখনোই সরাসরি পুশ করা যাবে না, ঠিক আছে? মেইন ব্রাঞ্চে কখনোই সরাসরি কি করা যাবে না, পুশ করা যাবে না। তা আমরা কি করব, স্যার আমরা বলেন। স্যার কেউ কিন্তু মেইন ব্রাঞ্চ থেকে পুশ করলেন। এখন করছি আমি দেখানোর জন্য করছি রে। মেইন ব্রাঞ্চে কখনো কি করা যাবে না, পুশ করা যাবে না। আপনি যখন একটা সফটওয়্যারে কাজ করবেন, আপনি একা কাজ করবেন নাকি 10 জন কাজ করবে? সফটওয়্যার কি কি মনে হয়? যখন একটা কোম্পানিতে জব করবেন, আপনি একাই ডেভেলপার? মাল্টিপল পিপল থাকবে। মাল্টিপল পিপল থাকবে না? অনেকজন, অনেকজন থাকবে। অনেকজন লোক থাকতে পারে। সবাই একই মিলা, নদী স্যার, একই সবাই নদী। সবাই মিলা মেইনে পুশ করা শুরু করছেন। আর আপনি একজন জুনিয়র ডেভেলপার, আপনি ইউরোওয়ালা কোড মেইনে পুশ করে দিচ্ছেন, বাসছে 12টা। তেরে মাঝখানে মেইনে যাওয়ার আগে টেস্টিং করতে হবে না? আগে তো আমার টেস্ট করতে হবে যে সব ঠিকঠাক আছে কিনা। তো মেইনে সরাসরি কখনো পুশ করা যায় না, মেইনকে লক করা যায়। তা আপনি কি করবেন, আপনি একটা নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করবেন, নতুন ব্রাঞ্চ। তাহলে নতুন ব্রাঞ্চের কালার আমরা একটু চেঞ্জ করে দিই, আমরা দিলাম এই কালার। সাপোজ, প্রথম অবস্থায় যেটুকু হবে সেটা মেইনে থাকবে, তারপরে হ্যাঁ, ব্রাঞ্চে থাকবে। মনে করেন ফিচার এ, এটা আমাদের একটা ব্রাঞ্চ, নিউ ব্রাঞ্চ। ফিচারে কি করবে, ফিচারে মনে করেন দুইটা কমিট করছে। ফিচারে কয়টা কমিট করছে? দুইটা। এইবার মেইনে কি এই ফিচারের ফিচারগুলো আছে? বলেন তো। নো স্যার। না স্যার। তাহলে আমাকে মার্জ করতে হবে না মেইনের সাথে? এই ফিচারগুলো নিয়ে আসতে হবে না এখানে? তাহলে এখানে একটা জি কমান্ড আসবে, সেটার নাম হলো মার্জ, গিট মার্জ। যখনই আমরা গিট
মার্চ করব, গিট মার্চ করব, তখনই কি হবে, এটা মার্চ কমান্ড। তো আমি এটাকে বোঝানোর জন্য আমি বললাম এরকম কাজ করতে। মানে কি একটা ব্রাঞ্চ থেকে আরেকটা ব্রাঞ্চে যাবে নাকি? হ্যাঁ, এই ব্রাঞ্চের কোডগুলো মেইনে চলে আসবে। মনে করেন, হ্যাঁ, বলেন। মেইনে চলে আসবে কেন? মেইনে বলে যখন আমরা গিট মার্চ করব তখনই কি হবে, ফিচারের যতগুলো কোড আছিল সব চলে আসবে কোথায়, মেইনে। মার্চ বানাবো না, ভুল করছিলাম। যখনই আমরা, তার মানে একাধিক ব্রাঞ্চ নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ সাব ব্রাঞ্চ, হ্যাঁ সাব ব্রাঞ্চ থাকবে, সাব ব্রাঞ্চ থেকে ব্রাঞ্চে আসবে, সেখান থেকে পরবর্তীতে টেস্টিং হয়ে মেইনে যাবে। হ্যাঁ, এই তো বুঝা ফেলছেন। এবার চলো আমরা এরকম করি। তা আমরা একটা ব্রাঞ্চ ক্রিয়েট করি। আমরা বললাম গিট ব্রাঞ্চ, কি নামে গ্রান্ট করি আমরা, ফিচার এ নামে করি। এবার আমার ব্রাঞ্চ কয়টা দেখেন তো। ব্রাঞ্চ তৈরি করলেন না, হ্যাঁ, ব্রাঞ্চ কয়টা হইছে, কিন্তু সে একটা কালার আলাদা কেন? একটা মেইন ব্রাঞ্চ আর একটা ফিচার ব্রাঞ্চ, দুইটা। দুইটা। আমি আছি কোন ব্রাঞ্চে, আমি আছি তোমার মেনে। মেনের কালার এটা কোনো চেঞ্জ। এবার আমি যাব কোথায়, ফিচার এ, তাহলে আমি বলবো কি, গিট ব্রাঞ্চ গিট ফিচার চেক আউট, গিট চেক আউট ফিচারে। চেক আউট করতে চাচ্ছি কোথায়, ফিচার এতে। এবার আমি যদি গিট ব্রাঞ্চ চেক করি তাহলে আমি আছি কোনটায়, এ। এবং এখানে দেখেন তো কই আছি, ফিচারে। এখানে ছিলাম কোথায়, মেইনে। এখন আছে কই, ফিচারেতে। পিটি জি স্যার, ব্রাঞ্চে স্যার। চেঞ্জ হয়েছে। এবার আমি এখানে একটা নতুন ফিচার বানাই। বানাইলাম। আমি চলেন একটা স্ট্যাটাস চেক করি, নতুন একটা ফাইল। তাহলে কি করতে হবে, এটা কি আনট্র্যাক, তাহলে কি আমি গিট কমিট দিয়ে একবারে করতে পারবো? না, তাহলে আমি এখানে কি করতে হবে, গিট অ্যাড করে আমাকে ফাইলটা করতে হবে। তা আপনি এখানে চাইলে ডট ইউজ করতে পারেন, ঠিক আছে। এবার গিট কমিট করেন, বললাম ফিচার এ। এ 15 মিনিট আছে ভাই। 15 মিনিট মেলা সময় পাওয়া থাকে, 5 মিনিট থাকবে তখন কয়া। ফিচার এ অ্যাডেড, ঠিক আছে। সাপোজ কমিট বানান ভুলুক, আমার সমস্যা নেই। এবার আমি কমিট করলাম একটা। এবার আমি এখানে এসে আবার হয়তো চেঞ্জেস করলাম। আমি বললাম h1 ফিচার এ। তাহলে এবার কি করব, গিট কমিট am। তাহলে আমরা কি করলাম, এবার এটারে কমিট করলাম, ঠিক আছে। এইবার আমি যদি গিট ব্রাঞ্চের গিট চেক আউট করি এবং আমরা যদি মেইনে চলে যাই, দেখেন তো এই ফাইলটা কি আর আছে মেইনে, বলেন। কিন্তু স্যার দেখো আমরা ফিচার যাচ্ছি, আমরা 60 ফাইল কেন আসতেছে? এটা তো একটা থাকবে। কেন একটা ফাইল থাকবে, ফিচার একটা ফাইল, ফিচার ব্রাঞ্চের ভিতর যেহেতু আপনি একটা ফাইল চলে আপনি আসে। যদি আমার প্রজেক্টে কাজ করেন তাহলে সর্বপ্রথম আপনি কি করবেন, আমি আপনি যদি আমার প্রজেক্টে কাজ করা শুরু করেন তাহলে সর্বপ্রথম কি করবেন, কাজ করব, আমার থেকে আগের ফাইলগুলো নেবেন না, নিব, নিবেন। তাহলে আপনার কাছে কয়টা ফাইল থাকবে, আমার ফাইলগুলো সহ থাকবে না? থাকবে। তো একটা ফাইল থাকবে কে ফিচারেতে, তো আমার মেইনে সব, মেনের সব তো থাকবেই। তা আপনি কাজ করবেন কেমনে, কিন্তু মেইনে এসে আবার ওই ফাইলটা থাকবে না না মেনে ব্রাঞ্চ। তার থাকবে না। এন্ড আপনি আমার ফাইল নিছেন, আমার থেকে নিছেন, ঠিক আছে। নেওয়ার পর আপনি কাজ করা শুরু করছেন, কাজ করতেছেন, আমার কাছে কি আপনার ফাইল আছে?
আপনি না দেওয়া পর্যন্ত না দেবো তো পাবেন না। কেমনে পাবো? কেমনে পাবো আমরা বুঝান। তাই তো বলছি পাবেন না। ও আচ্ছা, আমি বলছি যে জিজ্ঞাসা করতেছেন না দেওয়া পর্যন্ত পাবেন না। তাহলে সহজ হিসাব না। তা আমি তো পাই নাই, আর আমার কাছে নিতে হবে। তা আমি বলবো কি, গিট গিট কি করো, মার্চ করো। কাকে? ফিচার এ ব্রাঞ্চটাকে মার্চ করো। আসছে এবার? চলে আসছে? জি স্যার। ওকে, এবার আমি এখানে এসে বললাম কি, গিট সাপোজ লগ দেখেন, লগ মার্চ করে স্যার, মার্চ করা মানে কি টেস্ট করা নাকি? টেস্ট করা না, মার্চ করা মানে নিয়ে আসা। টেস্ট হবে কিভাবে? টেস্ট দেখতেছি না আমরা, টেস্ট করার লাগে টেস্টের আলাদা ইউজ কেস আছে, সেটা আলাদা। ওকে, আপাতত হাতে টেস্ট করেন নিজে নিজে, যে থেকে কোনো কনফ্লিক্ট হয়েছে কি হয় নাই, এমনি টেস্ট করেন। গিট লক, তারপরে কি করলাম, ওয়ান লাইন দিয়ে দেখেন আমাদের ছিল এই পর্যন্ত 3টা কমিট, এরপর আরো কয়টা অ্যাড হয়েছে? দুটা। 2টা অ্যাড হয়েছে। ঠিক আছে, তার মানে আমাদের এতটুকু পর্যন্ত কাজ হয়ে গেছে। এবার আমি যদি গিট পুশ করি মেইনে, এবার আসেন, এবার এখানে রিলোড করেন, আসছে ফিচারে। এই জায়গায় ব্রাঞ্চ গুলো দেখা যায় না। ব্রাঞ্চ আমি এখানে পাবলিশ করি নাই, যখন পাবলিশ করবো তখন দেখতে পারবেন। ব্রাঞ্চ এখন শুধু লোকালি আছে, ব্রাঞ্চ এখন শুধু লোকালি আছে, যখন পাবলিশ করবো তখন দেখবেন। স্যার, বলেন। স্যার এখানে কিভাবে বুঝবো যে যেগুলো আগের আগের বুঝি নাই। কমেন্ট আর পরের কমেন্ট, এটা কিভাবে স্যার অরিজিন কমিটি মেইন কি যেখানে এরিয়া যদি থাকে? অরেঞ্জ, বলতেছিলাম কি এখানে যে আগের কমিট আর এখনকার কমিট কিভাবে বুঝবো এটা হেড কই কোনগুলো আছে? আগের কমিট আর কোনগুলো এখনকার কমিট? হেড কই আছে? মানে অরিজিন মেইনের যে একটা কালার আছে, ওই কালারের আগের গুলো সব আগের এখনকার কমিট আর পরের গুলো সব আগের কমিট, হেড যেখানে আছে ওইটা হচ্ছে বর্তমান কমেন্ট, লেটেস্ট কমেন্ট। ওইরকম নাকি? হেড যেখানে আছে ওইটা হচ্ছে লেটেস্ট কমেন্ট। ও আচ্ছা আচ্ছা, হেড আছে না দিকে, জি। সো নিচেরটা স্যার, স্যার তারপরে সিরিয়াল, জি জি। স্যার প্রথম সেকেন্ড থার্ড গিটে ফোর্থ এরকম। গিট হবে কমিট গুলো দেখা যায় কোন জায়গায়? গিট হবে কমিট, এই জায়গায় কমিটির নামগুলো। আছে। আমরা প্রথম যেটা করছি সেটা সবার লাস্টে চলে এলাম। হ্যাঁ, ডেট ওয়াইজও দেখতে পারবেন। নাই, কোনো কমেন্ট নাই। আবার আজকের ডেটে স্যার কবে? একটু কমেন্টে জানতো স্যার, বলেন, দাঁড়ান। যে আগে একটা যে কমেন্ট লগের মধ্যে স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা এটা স্যার জি জি, এখানে অরিজিন মেইন এটা যে কি বোঝাচ্ছে স্যার? জি জি, অরিজিন মেইন ওটা দ্বারা কি বোঝাচ্ছে? আমরা ছিলাম কই, অরিজিন মেইনে না? মেইন থেকে 3টা ফাইল করা হয়েছে আর ওই দুটা হচ্ছে জি ব্রাঞ্চ, স্যার। অন্য ব্রাঞ্চ। অরিজিন মেইনে ছিলাম, অরিজিন নাম দিছিলাম না আমরা রিমোটের। আচ্ছা, ব্রান্ড চেঞ্জ করছি ওটা বোঝাচ্ছে মনে হয় স্যার। জি আমরা জি অরিজিন নাম দিছিলাম না রিমোটের, গিট রিমোট অ্যাড অরিজিন করলাম জি না? জি জি স্যার। ওই অরিজিন যে অরিজিন দেওয়া হয়েছে, আর ওই ব্রাঞ্চের নাম। জি আর আনাস কি ফিচারে? কিন্তু ওইটা ওই জায়গায় যাবে কেন? কোন জায়গায় যাবে কেন? ওই মাঝখানের ফাইলে শো করলো কেন? কোন এটা তো মাঝখানের নিচেও শো করতে পারে। কোন মাঝখানে এখানে যে স্যার অরিজিন মেইন এই কমেন্টেই শুধু অরিজিন মেইন লেখা আছে, বাকিগুলো তো নাই। ওইটার মানে কি আমরা আরে যখন হায় যে রে, কমেন্টে হায় রে, হইছে হইছে, বুঝছি বুঝছি। এই 3টা পর্যন্ত যখন করছিলাম তখন কইছিলাম, কইছিলাম ও আচ্ছা, এই 3টা কমেন্ট কই করছেন? তখন ছিলাম অরিজিন মেইনে স্যার, এরপরে কই গেছেন? মেইন ব্রাঞ্চে ছিলাম, মেইন ব্রাঞ্চে, এরপরে কই ছিলেন? এরপরে কই গেলেন? ফিচার ব্রাঞ্চে, ওইটাই এই বোঝাচ্ছে। যে ফিচার ব্রাঞ্চ আছে, কমা জি দিয়ে জি, বলছে। ফিচার ব্রাঞ্চে। এই যে গিট চেক আউট করলাম, ফিচারেতে গেলাম, এবার গিট কমেন্ট লগ দেখেন।
দেখছেন? স্যার তা ওইটাই জি পিট জি এ স্যার বুঝতে থাকবে তো, পারছি। ওই জায়গায় আবার মেইন দিল কেন, মেইন কমা পিটে বুঝি নাই। সবচেয়ে উপরেরটা। এটা হ্যাঁ, হ্যাঁ ও কি পিটে গেল কই, মেইন কমা পিটে ছিল। বুঝি না মেন কি ছিল? কমিটটা স্যার প্রথমে মেইন দিয়ে, তার কমা দিয়ে পিট এ। আর ওটা তো মেন ব্রাঞ্চে ছিল রে। ও এটা আসি কোন ব্রাঞ্চে? ফিচার এতে আসি না। স্যার আমি বলছি স্যার উপরের দুইটা ওইটা তো পিএসআর থেকে আনা হয়েছে, তাহলে শুধু পিএসআর ব্রাঞ্চ থাকতো। আমি এখন কই মেইন আছি? আমি এখন কই আছি? সাথে কেন? আমি এখন কোন এখন ব্রাঞ্চে আছি কোন? পিট এ ফিচার এতে কয়টা কমিট? দুইটা। না, ফিচার এতে কি আমি একবার আপনার কি বললাম? আপনি যদি আমার ফাইলে কাজ করা শুরু করেন তাহলে আপনি আমার কোড আগে নিছেন না? ও পিএসআর তে পাঁচটা। এবার বুঝছেন? এই যে এটা আইছে, এরপরে চলুন ফিচারে তার একটা কমিট করে তারপরে দেখাই। এবার দেখেন তো ফিচারেতে কেমন আছে। এই পর্যন্ত কি বলতেছে? মেইন, এরপরে কি বলছে? ফিচারে এই যে এই পর্যন্ত দেখেন মেইন পর্যন্ত ছিল, এরপরে কি চান? ফিচারে আসছে। আমি বাই চান্স সবগুলোর সেম কমান্ড দিয়ে দিছি, এই কারণে এরকম নাম সেম দেখা যাচ্ছে, সমস্যা নাই। বাট এখন আছে কই ফিচারেতে? এখন আমি যখন মার্চ করবো তখন দেন কি হয়। আগে মেইনে গেলাম, এবার চেক আউট করে ফিচারেতে জানাবার। এবার লক দেন হয়েছে, চেঞ্জ হয়েছে, মেইন আসছে এখানে। আগে মেইন ছিল না, মেইন ছিল না আগে, এখন কি আসছে মেইন? জি যখনই স্যার। মার্চ হয়ে যাবে তখনই তো মেইনের জি স্যার। মেইন এসে পড়বে আবার। ওকে, ক্লিয়ার। এবার এবার এই জায়গাটায় দেখেন, আমি যখনই এইখানে যদি আমি 3টা কমিট করতাম তাহলে কয়টাই তো স্যার এখানে? আবার একটা এরকম আসতো না? কি বলেন? জি স্যার আসতো। তাহলে যদি ফিচারে, এটা তো স্যার ফোল্ডার ওয়াইজ কাজ করে না স্যার? হ্যাঁ এটা তো আমরা সিঙ্গেল ফাইল নিয়ে দেখতেছি, তো ফোল্ডার ওয়াইজ তো কাজ করার কথা, ফোল্ডার ওয়াইজ আরে ফোল্ডার মোল্ডার যা মন চায় তা বানান, আমি ব্রাঞ্চ বুঝিয়েছি। আমি কি আপনার ফোল্ডার বুঝিয়েছি? আমি করতেছি ব্রাঞ্চ, আপনি এটারে ফোল্ডারে বানান আর কি বলে ফাইলে বানান, ডাজন্ট ম্যাটার। আমি আপনারা দিতেছি গেট ব্রাঞ্চ, আর আপনার ফোল্ডার বানান, ফোল্ডার ভিতরে ফাইল বানান, ফোল্ডার 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 বানাইতে থাকেন, ডাজন্ট ম্যাটার। এবার আমরা বলেন এখানে যদি 100টা কমান্ড হয়, কমিট হয়, তাহলে মেইনে কয়টা কমিট আসবে? 100 এন্ড এটা কি ভাল লাগবে দেখতে? একটু বেশি হয়ে যাবে। হ্যাঁ, মনে করেন ফিচার এটা তৈরি করতে অনেক কমান্ড, অনেক কমিট প্রয়োজন পড়ছে। এখন যখন মার্চ করতেছে তখন মেইনে কয়টা আসতেছে? সবগুলা। কিন্তু যদি এটা এমন হইতো,
যদি এমন হইতো যে এই তিনটা কমিটকে আমরা একটা কমিটে কনভার্ট করে এখানে দিয়ে দিলাম, তাহলে ভালো হতো না? জি স্যার। কি বলেন? এই জিনিসটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা বলবো গিট মার্জ কি বলতে হবে, গিট মার্জ স্কুইশ। তাহলে আমাদের সবগুলা কমিট মিলে একটা কমিটে কনভার্ট হয়ে মেইনের সাথে অ্যাড হবে। চলুন করে দেখি। ঠিক আছে, চলো। ওকে, তা আমি নতুন আরেকটা ব্রাঞ্চ বানাই ওটা বোঝানোর জন্য। আমি বললাম এখানে গিট, দেখেন আমাদের এখানে কিন্তু ফিচারেতে যতগুলো কমেন্ট করছিলাম সবগুলো মেইনের সাথে অ্যাড হয়েছে। আমরা আর ফিচারেতে আসি, তা আমরা এখন নতুন একটা ব্রাঞ্চ বানাবো। তা আমি বললাম গিট চেক আউট, ব্রাঞ্চ বানাবো এবং ঢুকে যাবো ওই ব্রাঞ্চ আমরা। তা বললাম চেক আউট এবং এখানে একটা বি দিব, দিয়ে বললাম ফিচার বি। দেখেন ফিচার বানাও ফেলছি, ব্রাঞ্চ বানাও ফেলছি এবং চেক আউট করে ফিচার বিতে চলে আসছি। এবার আমরা এখানে কিছু ফাইল বানাই, ফিচার বি ডট এইচটিএমএল। এবার আমি এখানে একটা গিট কমিট করি। গিট কমিট করার আগে করতে হবে কি, গিট অ্যাড। মিটিং এর একদম নিতেছে। ওকে, তো সবগুলো অ্যাড হয়েছে। ওকে, এবার আমাদের যেটা করতে হবে, আমরা চলেন ম্যাপে চলে যাই এবং ভিএস করে চলে আসি। ওকে, আমরা এবার এখান থেকে দেখেন আমরা কি করতেছিলাম সেখানে একটু চলে যাই। কন্ট্রোল সি দিয়ে নিলাম, ফিচারেতে আসলাম, আমরা একটা অ্যাড করতেছিলাম। তো গিট অ্যাড করলাম, এই ফাইলটা আমাদের অ্যাড হইলো। এবার আমরা গিট কমিট করি। তো আমি বললাম ফিচার বি ফাইল অ্যাডেড। সাপোজ আমি কমেন্ট বাড়াচ্ছি, ঠিক আছে, আমি ট্রাই করতেছি কমেন্টগুলোকে বাড়ানোর জন্য যাতে আপনারা বুঝতে পারেন। তো আমি এখানে বললাম কি HTML ফাইল অ্যাড করলাম, এখানে বললাম h1 হ্যালো ফিচার বি। এবার আমি এখানে এটাকে আরেকটা কমেন্ট করি। তো আমি বললাম গিট কমিট ফাইল চেঞ্জড, এখানে বললাম am। ওকে, এবার আমি আরেকটা কমেন্ট করি, আমি এখানে একটা সিএসএস ফাইল অ্যাড করি। ওকে, এবার আমি বললাম সিএসএস ফাইল অ্যাডেড। তাহলে আমি কয়টা কমিট করলাম স্যাররা বলেন, কয়টা করছি? তিনটা। তাহলে মার্চ করলে কয়টা তিনটা যাওয়ার, স্যার। কয়টা যাওয়ার কথা? তিনটা যাওয়ার কথা। স্যার একসাথে সব করে দিন। এবার আমি চেক আউট করলাম, মেনে গেলাম, মেনে গেলে কিন্তু এগুলো চলে যাবে। এবার আমি মেনে মার্চ করবো, আমি বললাম গিট মার্চ মেইন। কিন্তু আমি এবার কি করব, স্কুইশ করব। এবং স্কুইশ করলে দেখবেন এই তিনটা ফাইল মেইনে আসবে ঠিকই, এই ফাইলটা মেইনে আসবে ঠিকই, বাট কোনো কমিট হবে না। হিট করেন, চলে আসছে। এবং দেখেন ফাইলগুলো এখানে কি হলো, ও আচ্ছা সরি, মেইন মেইনে আছে, তো মেইন রে তো আর স্কেচ করা যাবে না, সরি, করতে হবে কি ফিচার বি রে। ওকে, ফাইল চলে আসছে।
কিন্তু যদি আপনি গিট স্ট্যাটাস দেখেন তাহলে দেখবেন নিউ ফাইল। তা চলুন কমিট করি। ওয়েট, আমার স্ক্রিন অফ হয়ে গেছে। অফ করে দিছোস? ওকে, আচ্ছা আমরা এখানে আসলাম, গিট অ্যাড করলাম, আমরা কিন্তু মার্চ করে নিয়ে আসছি। মার্চের সাথে আমরা কি করছি, স্কোয়াশ করছি, তার মানে কমিটগুলো আসে নাই। এবার আমি গিট স্ট্যাটাস চেক করে দেখালাম কি নতুন একটা ফাইল অ্যাড হয়েছে, তাই না? এটাকে আমাদের কি করতে স্যার হবে? ডট হ্যাঁ, ডট না দিলেও হবে, আপনি স্যারে কিটাও করতে পারবেন। না স্যার, এটা কমা দিছিলেন আপনি। ও আচ্ছা, ওইটা এখানে আনট্র্যাক অবস্থা নাই, কিন্তু এখানে আপনি চাইলে এভাবে করতে পারবেন। তা আমি এখানে বললাম কি, ডাইরেক্ট আমি বললাম ফিচার বি মাস্ট, ঠিক আছে? ঠিক আছে, এবার আপনি গিট দেখেন, লগ দেখেন, কয়টা কমেন্ট আসছে? কয়টা আসছে? একটা। এবং এখানে দেখেন ফিচার বি লেখা অনেক, এগুলোতে কিন্তু ফিচারে লেখা ছিল, এখানে ফিচার বিটা লেখাও নাই, স্কোয়াশ হয়ে গেছে, কারণ আমি কমিটটা করছি এখান থেকে। এবার আপনি গিট পুশ করেন, রিলোড দেন, চলে আসছে। এবার বলেন গিট মার্জ আর গিট স্কোয়াশের ডিফারেন্সটা বুঝতে পারছেন? স্যার আরেকবার একটু বুঝিয়ে দেন, এমনি আরেকবার কি বুঝতে বুঝেন না পারছি এটা আগে একটু বলেন। বোঝানো দরকার, একবার বললে হচ্ছে। না খুঁটি করি না, এমনি এমনি থিওরিটিক্যালি বুঝলে হবে স্যার, ও আচ্ছা, এমনি জাস্ট তাহলে থিওরিটা বুঝে যদি দিলে আমি হবে। কোনো একটা ব্রাঞ্চ তৈরি করি, ঠিক আছে ভাই? পার্থক্যটা বললে হচ্ছে। মনে করেন আমি একটা ব্রাঞ্চ তৈরি করলাম, আমি এই ব্রাঞ্চের ভিতরে আমি তিনটা কমান্ড করছি, তিনটা কমিট করছি। যদি আমি গিট মার্চ করি তাহলে এই তিনটা কমিট উঠে মেনের এখানে বসে যাবে, কিন্তু প্রত্যেকটাতে বসবে আলাদা করে। আলাদা আলাদা প্রত্যেকটা বসবে। Okay, এর ফলে কি হচ্ছে, এর ফলে আমার মেনের কমিট অনেক বেড়ে যাচ্ছে, মেনটেন করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি গিট স্কোয়াশ করি তাহলে কি হবে, আমি এখানে যতগুলোই কমিট করি না কেন সেই সবগুলা ফাইল হিসাব মেইনে বসবে, এরপরে মেইনে আমি নতুন করে একটা কমিট করব, ঠিক আছে? হ্যাঁ, মেইনের ওই নতুন নতুন কমিটি ক্লিক করলে ওর ভিতর তিনটা পাওয়া যাবে, তাই নাকি? হ্যাঁ, এই যে না, তিনটা আর পাইবেন না, এই তিনটা কমিট আর স্যার পাবেন না। মেইন নাকি স্যার ফিচারে বসবে? বলেন, বুঝি নাই। তিনটা কমেন্ট মেইনে বসবে নাকি ফিচার ব্রাঞ্চে বসবে? এই তিনটা কমিট, তিনটা কমান্ড। এটা এটা এই তিনটা, জি এই তিনটা তো আছে ব্রাঞ্চে। জি জি স্যার। দাঁড়ান, এই তিনটা কই আছে? এই ব্রাঞ্চ, এই তিনটা আছে হলো যে ব্রাঞ্চে। এই ব্রাঞ্চ, ঠিক আছে? আমি কি করলাম, আমি যদি স্কোয়াশ করি তাহলে কি হয়, এই তিনটা কমিটের ফাইল, এই তিনটা কমিটের কি ফাইলগুলা উঠে আসবে কোথায়, মেইনে। মেইনে আমি নতুন করে একটা কমিট করে এটাকে সেভ দেবো। কিন্তু স্যার মেইনে। ওই তিনটাকে একটা ফাইলে রেখে দেবো, পরবর্তীতে ওই তিনটাকে আলাদা আলাদা ভাবে ট্র্যাক করা যাবে না? কোন তিনটাকে? এই তিনটা তিনটাকে? কমিট। এই তিনটা হ্যাঁ কমিটকে? না, হ্যাঁ। এইটাই তো এবার, এইটার মধ্যে সুবিধা কি ছিল, আমি তিনটা কমিটকে আলাদা আলাদা ভাবে ট্র্যাক করতে পারতেছিলাম না, জি আমার পারছো না। হিস্ট্রিটা মেনটেন ছিল না, যে কিভাবে কি ঘটলো, যদিও যদিও একটু বড় হয়েছিল কিন্তু। কিন্তু হিস্ট্রি ছিল। বাট এইটাতে আমার হিস্ট্রি আছে, হিস্টরি কি হয়ে গেছে, এই তিনটা হিস্টরি হারাই স্বাভাবিক গেছে হয়ে না, গেছে। হারাই গেছে না? এবার আমরা এখানে কি করব, আমরা যদি ফিচার বিটাকে ডিলিট না করি, এই ব্রাঞ্চটাকে ডিলিট না করি, তাহলে কি হিস্টরিটা থাকবে? থাকবে স্যার। থাকবে।
তাহলে আমি যদি ইন ফিউচারে আবার ফিচার বিতে যাই, আর এইখানে এসে আমি যদি গিট লক করি, আছে 3টা কমিট আছে, ফিচার বি গুলো আছে, জি স্যার। তাহলে হয়ে গেল। আমরা কখনো এটাকে জি ডিলিট স্যার। করব না। এইখানে আমরা যদি এটাকে ডিলিটও করে দিই, কোনো সমস্যা আছে? হিস্ট্রিতে আমার কাছে আছে, অলরেডি কপি করা হয়ে গেছে। কিন্তু এইখানে স্কোয়াশ করলে যদি আপনি এটাকে ডিলিট করে দেন, তাহলে হিস্ট্রি গণা যাবে। এইখানে গিট মার্চ করলে ব্রাঞ্চকে ডিলিট করে দিলে কোনো সমস্যা নেই মেইনে আসার পর। কিন্তু গিট স্কোয়াশ করলে তাইলে আপনি এটাকে ডিলিট করতে পারবেন না, ডিলিট করলে হিস্ট্রি চলে যাবে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? জি স্যার, নেক্সট যান। তার মানে স্যার এসকিউএচ এসকিউএচ করা মানে হচ্ছে এসকিউএচ 3টা কমিটির জন্য আলাদা একটা ব্রাঞ্চ তৈরি করে ওইটাকে মেইনের মধ্যে পুশ করা, এটাই তো নাকি স্যার? কোনটা বুঝেন, আরেকবার একটু বুঝে বলবেন? এসকিউএচ করা মানে এসকিউএচ করা মানে স্যার মানে 3টা কম্বিনকে কম্বিনেশন করে একটা, মেইনটার মধ্যে ইয়া করা পুশ হ্যাঁ করা, হ্যাঁ, এটাই তো নাকি স্যার? এইখানে দেখেন স্কোয়াশ করলে কি জি জি। হইলো, আমার 3টা কম্বিনকে মেইন প্রথমে ক্লিয়ার, আমি মেইন ক্লিয়ার। ফিউচার ব্রাঞ্চে রাখবো, হ্যাঁ, তারপরে ফিউচার ব্রাঞ্চটাকে জি স্যার। জি স্যার। মেইনটা ক্লিয়ার না? মেইনে কি অনেকগুলো হিস্ট্রি আসতেছে? যদি এখানে 100টাও থাকতো, এখানে যদি 100 থাকতো, মেনে করে আসছে, মেনে করে আসছে বলেন? এখানে যদি 100 কমান্ডো থাকে, 100টা কমিটও থাকে, মেনে করে আসবে একটা, একটা। কিন্তু হিস্ট্রি নাই। কিভাবে আসলো? এটার হিস্ট্রি নাই। এটার হিস্ট্রি পাইতে হলে আমাকে যেতে হবে কোথায়? ফিচার বিতে। এইটাতে হিস্ট্রি মেনটেন হচ্ছে, এইটাতে কোড ক্লিন হচ্ছে, কমিট ক্লিন হচ্ছে, কিন্তু হিস্ট্রি নাই। বুঝতে পারছেন? ক্লিয়ার? বলেন, কোশ্চেন থাকলে করেন। আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার বাকিটা করব। বলেন। স্যার আমার হুম, আমার কিছু প্রশ্ন ছিল স্যার। করেন। ওই স্যার জাভাস্ক্রিপ্ট অফসেট টপ, অফসেট হাইট আর পেজ ওয়াই অফসেট, এগুলো স্যার কিসের কি? মাউস মুভমেন্ট, অফসেট রাইট অফসেট, এগুলো মাউস মুভমেন্ট। আপনি একটা এলিমেন্ট থেকে আরেকটা মাউসকে কত দূরে মুভ করতেছেন সেটাকে ফিল করে, সেটাকে দেয়। আপনি এখান থেকে মাউসকে কত দূরে মুভ নিয়েছেন এটাকে মিন করে এক্স ওয়াই দিয়ে। তো এটার পিক্সেল আসে কোথা থেকে, মানে কত পিক্সেল ধরে এটাকে? কি কত অফসেট পিক্সেল টপ, ধরে? অফসেট টপ, অফসেট হাইট, মানে একটা কন্ডিশন দিছে সে জায়গা পেজ ওয়াই অফসেট হুম, গ্রেটার দ্যান ইকুয়াল টু হচ্ছে অফসেট টপ মাইনাস অফসেট হাইট গুণ 3, এভাবে আর কি। হ্যাঁ, কোনো একটা ক্যালকুলেশন করছে যে এইটার থেকে, ক্যালকুলেশনের ওই ইগুলো হ্যাঁ ক্যালকুলেশন মান, করছে। সাপোজ, মানগুলো কোন জায়গাতে আসতেছে? সাপোজ আমি বললাম এই অফসেট থেকে যদি মাউস আমার 600 পর্যন্ত উপরে চলে যায়, এটা কালার রেড করে দাও। আমি বললাম এখান থেকে যদি ডাইনে চলে যায় তাহলে এটার কালার গ্রিন করে দাও। এরকম কোনো ক্যালকুলেশন দিছে যে এটা যদি এইটার এত উপরে পর্যন্ত চলে যায়, যে এই অফসেট থেকে মাউস যদি 600 পিক্সেল উপরে চলে যায় তাহলে এটা কালার রেড করে দিবা। এরকম শর্ত দিছে যে অফসেট কত দূর গেছে মাউসটা, যত দূর যাবে ওটার উপরে বেস করে জাস্ট আমরা কিছু একটা অ্যাকশন ট্রিগার করতেছে। বুঝতে পারছেন? ওই স্যার যে পিক্সেল গুলো আসে এটা কোথা থেকে কিভাবে কি দেখি? অফসেট পিক্সেল কোথা হাইট থেকে আসে? জাভাস্ক্রিপ্ট দেয়। যদি না দিই আমি, কি না দেন আপনি? মানে অফসেট টপ এখানে ওরা ই করছে আর কি, অফসেট টপ প্যারামিটার ডট অফসেট টপ আর প্যারামিটার ডট অফসেট হাইট দুটাকে একটা ভ্যারিয়েবলের ভিতরে রাখছে।
আরে ভাই, আপনি একটা প্রজেক্ট করতেছেন, যেই প্রজেক্টে অফসেটের প্রয়োজন আছে, আপনি অফসেট নিয়ে কাজ করতেছেন। আপনি যদি না করেন, নাই, শেষ। না দেওয়ার মধ্যে কি আছে? এখানে জাভাস্ক্রিপ্ট আপনাকে অনেক ফাংশনালিটি দিতেছে, আপনি ইউজ। স্যার হ্যাঁ, বলেন। অফসেট টপ মাইনাস অফসেট হাইট, তার মানে এর তো নিজস্ব কোনো একটা মান আছে, এই মানটা কোথা থেকে আসতেছে? আরে জাভাস্ক্রিপ্ট আপনার অফসেটের ভ্যালু দেয় রে। আপনি যখন মাউস মুভমেন্ট করেন, জাভাস্ক্রিপ্ট আপনার একটা ভ্যালু দিচ্ছে। সেটা আমি কিভাবে বুঝবো কতটুকু কতটুকু ভ্যালু দিচ্ছে, তা আমি যে ক্যালকুলেশন করবো লক কিভাবে? করেন, কনসোল ডট লক করলে তো আপনি পেয়ে যাবেন অফসেট ডট ওয়াই কত দিচ্ছে, অফসেট ডট এক্স কত দিচ্ছে, তাহলে তো আপনি পেয়ে যাবেন। কনসোল ডট লক করলে তো দেখতে পারবেন যে কত দিচ্ছে। আমি যদি এখানে আসেন, এখানে এসে যদি আপনি এখানে যান, আর দাঁড়ান, পেজ এক্স অফসেট হচ্ছে 0, বই অফসেট দেন, এখানে এরকম আপনার ট্রিগারে অফসেট পাবেন। যখন আপনি ই নিয়ে কাজ করবেন, তখন আপনি এরকম, সরি, এটার মধ্যে কি হচ্ছে, আপনি এরকম করে কাজ করতে পারবেন। এবং আপনি যদি মাউস ট্রিগারে যান, জেস অফসেট, এই যে মাউস অফসেট এক্স ওয়াই আছে, এখানে গেলেই তো পাবেন। আরে কই গেল? দ্য ডাবল ফ্লোটিং পয়েন্ট ভ্যালু ইজ পিক্সেলস। ঠিক আছে, এবার এটা আপনি রান করে দেখেন। এই যে মাউস ইভেন্ট, মাউস ইভেন্টে আপনি এটাতে পাবেন। আপনি যদি মাউস ইভেন্ট রান করেন, তাহলে এটার ভিতরে অফসেট পাওয়া যায়, যে আপনি কত অফসেটে আছে, মাউস কত দূরে আছে, মাউস কোন পজিশনে আছে। এই যে পজিশন দা মাউস ইভেন্ট, আপনি এখানে গেলেই তো পেয়ে যাবেন যে একটা মাউস কোন পজিশনে আছে, কই যাচ্ছে না যাচ্ছে, এগুলো সব এখানে বলে দেয়, অফসেট দেয় মাউস ইভেন্টে। এই যে মাউস ইভেন্ট অফসেট এক্স ওয়াই প্রপার্টি, এখানে যান। এবার আপনি এটা রান করেন, এই যে ইভেন্ট ডট অফসেট এক্স। এবার আপনি এখানে ভ্যালু পাবেন। এই যে কততে আছে, আমি 132-এ আছি, 337-এ আছি, 8 পিক্সেলে আছি, এততে আছি। কি বলছে এখানে? একটা ফাংশন নিচ্ছে, এই ফাংশনটা বলছে এখানে ক্লিক করলে ফাংশনটা রান হবে। ফাংশনটা ক্লিক করলে ইভেন্ট, এই ডিভ, এই ডিভের ভিতরের অফসেট এক্স, তার মানে এই ডিভের থেকে মাউসটা কত দূরে আছে। আমি যদি একবার এই কর্নারে ক্লিক করি, তাহলে আমি যদি এখানে একবার ক্লিক করি, তাহলে 2 আসছে। এবার এখানে ক্লিক করেন, 1 এসে, এবার আপনি এখানে এই যে -2 বাইরে চলে গেছি। এখানে ক্লিক করলে কিছু হবে না। আর আপনি এখানে নিয়ে এসে এই যে ক্লিক করেন, নিজে 0, আমি পুরো একবার পয়েন্টে আছি, এটাই। এবার আপনি এখানে এসে ক্লিক করেন 606, এখানে ক্লিক করেন 303। এরা এক্স দিচ্ছে, আপনি যদি এখানে ওয়াই দেন, তাহলে ওয়াইও আসবে। আর আপনি যদি এখানে করে দেন ওয়াই, এবার রান করেন 99, কারণ এবার উপরেতে আসতেছে। বুঝতে পারছেন? অফসেট হাইট, টপ হাইট, বলেন। অফসেট হাইটটা কি করে? অফসেট হাইট সার্চ করেন টপ, এবার। টপ মানে তো উপরতে হ্যাঁ, উপরে উপরে এবার আপনি সব কোনো বলে। একটা ক্যালকুলেশন করতেছেন কোনো একটা প্রজেক্টের, এবার বুঝা বুঝা সার্চ করেন। এবার ওটারে ভাগ করে করে কনসোল ডট লক করে করে দেখেন, সিস্টেম বুঝা ফেলছেন কেমনে কাজ করতেছে। এবার কোনো একটা স্যার ক্যালকুলেশন আছে। অ্যাট্রিবিউট ধরতে গেলে কোন গেট অ্যাট্রিবিউট? অ্যাট্রিবিউট, গেট হ্যাঁ, অ্যাট্রিবিউট দিতে হয় না? হ্যাঁ, জানেনই তো। আবার দিসটা কি স্যার? দিস ডট গেট অ্যাট্রিবিউট দেয় কেন? দিস মানে এইটা, এইটা, এই যে এই ডিফটা দিস, এই ডিফটা যার মধ্যে ইভেন্ট লাগাইতেছেন ও হইছে দিস, না এই স্যার, ব্যক্তি হচ্ছে বিষয়টা দিস। হচ্ছে কি, হ্যাঁ, এটা ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, এর ভিতরে দিস ডট গেট অ্যাট্রিবিউট, তারপরে এই স্র্যাপ কি ধরছে? আরে এই দিস বলতে যে ডিফটারে ডকুমেন্ট দা ধরতেছেন সেটারে দিস যে বলে। অ্যাট্রিবিউট কে ধরা হচ্ছে এই স্র্যাপ কে দিস বলে? না, যে যে এলিমেন্টটাকে ধরতেছেন সেটা দিস। এলিমেন্ট ধরছি না তো, আমি ধরছি অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কার অ্যাট্রিবিউট ধরছেন? একটা
যেখানে একটা ডিভে তো ওই ডিভটা কি? এলিমেন্ট। তো তা আমি তো এটাই বলতেছি, যে এলিমেন্টটাকে আপনি ধরছেন ডকুমেন্ট ধইরা, ওই এলিমেন্টারে দিস বলে। আর ওটার ভিতরেই তো গেট অ্যাট্রিবিউট করতেছেন। গেট অ্যাট্রিবিউট কি এমনি এমনি লিখলে কি কাজ করবে? যদি আমি কোনো এলিমেন্টের উপরে না লিখি, তার কাজ করবে না। আমি যদি এবার এখানে এসে প্রিভেন্ট বলি, ডিফল্ট ওয়েট করেন, আমি যদি স্যার দাঁড়ান প্রিভেন্ট দেখাইতেছি। ডিফল্ট ফাংশনের কাজটা কি? কিসের প্রিভেন্ট ডিফল্ট প্রিভেন্ট ডিফল্ট মানে হয়েছিল যা ব্রাউজারে কোনো একটা ইভেন্ট ছিল সেটাকে আমি অফ করে দিচ্ছি। মানে একটা ক্লিক করবো এটা বন্ধ করে দিলাম। হ্যাঁ, কোনো একটা কাজ হইতো ব্রাউজারে ক্লিক করলে, যেমন ফর্ম সাবমিট করলে কি হয়, রিলোড নেয় না? ফর্ম স্কল ইনটু ভিউ, এটা ফাংশন স্কল ইনটু ভিউ কোনটা? করে। স্কল ইনটু ভিউ, স্ক্রল ইনটু ভিউ এরা বলতেছেন হ্যাঁ কি করে এটা? কি করে, কি করে? স্কল করে, কি বুঝিনি। বলছে? স্ক্রল দ্য এলিমেন্ট উইথ দ্য আইডি কন্টেন্ট ইনটু দ্য ভিজিবল এরিয়া অফ দ্য ব্রাউজার উইন্ডো। তোর ভিতরে কি বলছে দেখেন, ক্লিক স্ক্রল টু দ্য টপ অফ দ্য এলিমেন্ট উইথ দ্য আইডি কন্টেন্ট। তোর ভেতরে কি কি দেওয়া যায়? কি দেওয়া যায়? তোর ভিতরে তো কি দিল, এখানে কি করছে দেখেন তো। ব্লক আছে একটা, বিহেভিয়ার। আচ্ছা, আরে আরে হায় রে, হায় রে, এখানে একটা ডিভ ধরছে দেখেন তো। ডিভের নাম কি, আইডির নাম কি? মাইডি আইডি আইডির নাম নাম কি? কন্টেন্ট ধরছে এটারে এই ফাংশনে, ধরছি। ধরছে। এই জায়গা তো এই স্যার ই ফাংশনটা করছে। কই কল করছে? এই জায়গায় কল করছে। ওকে, এই ডিভের ভিতরে কি লেখা আছে? এইগুলা, এই যে এইগুলা লেখা আছে। অ্যানামেস উপরে ক্লিক করলাম, কই গেলাম? ওই জায়গাটায় গেছি। আমি নিচে চলে গেছি, ক্লিক করলাম, কই গেলাম? ওই জায়গাটায় গেতেছি। আমি বলছি ভাই, যখনই তোমার কেউ ক্লিক করবে, যে এলিমেন্টারে ধরে রাখছি ওইটারে তুমি কি আনবা, ভিউতে নিয়ে আসবা, স্ক্রল কইরা নিয়ে আসছে, শেষ হয়ে গেল। কি বুঝেন না এর মধ্যে? তার বিহেভিয়ার দুটো প্রপার্টি আছে, একটা বিহেভিয়ার আর একটা ব্লক। এটা বলছে দুটো প্রপার্টি, কিন্তু আর একটা দেখলাম ইনলাইন ব্লক। কি আছে? তো কই কি প্রপার্টি আছে? করে? দ্য বুলিয়ান প্রপার্টি আছে, প্যারামিটার আছে, আর কিছুই নাই তো। একটা হচ্ছে ট্রু, একটা হচ্ছে ফলস, আর কিছু নাই। আমার তো দুইটা দিল। এই যে স্ক্রল টু ভিউ ইনটু ভিউ, দুইটা প্রপার্টি আছে, একটা হচ্ছে ট্রু, একটা হচ্ছে ফলস, আর কি পেয়েছেন? The boolean that indicates the type of the align. True, the top of the element will be aligned to the top of the visible area of the scrollable and sector. আর যদি ফলস করেন তাহলে এটা হবে। তাহলে এবার ফলস করে দেখেন, এবার এখানে আসেন, বানান ফলস, রান করলাম, ক্লিক করলাম, আসছে টপে, ক্লিক করলেন, ও টপে চলে গেছে, কিন্তু আমার স্কুল কি টপে গেছে? ক্লিক করেন, আমার স্কুল নিচে নেমে যাচ্ছে, বাট ও কি যাচ্ছে, যাচ্ছে না, ফলস করে রাখছে, এই কারণে। ট্রু করে দেন, বাই ডিফল্ট ট্রু থাকে, এবার ক্লিক করেন, এবার আসছে। এটা বুঝেছে। স্যার এটা বিহেভিয়ার স্মুথ, ব্লক স্টার্ট। আর বিহেভিয়ারটা কেমন হবে সেটা মিন করে, স্মুথ হবে কিনা। হ্যাঁ, এইগুলোর ভিতর প্রপার্টি দেওয়া যায়। এটা কি স্যার? এটা ফাংশন, মেথড? কোনটা? স্কল ইনটু ভিউ এটা কি কোন, মেথড, কি মনে হয় আপনার? অবজেক্ট।
কি মনে হয় আপনার এটা কি? অবজেক্টিভ মেথড নাকি এটা মেথড, অবজেক্টিভ? এটা একটা মেথড। ভিতরে প্রপার্টি ঢুকাইছে। এবার বলেন। স্যার আমি যদি ওই জায়গায় দিস না দেই তাহলে কি কোনো সমস্যা হবে? এই যে হ্যাঁ, গেট অ্যাট্রিবিউট, আরে দিস অ্যাট্রিবিউট না দেওয়ার দিলে, সময় আরে দিস না দিলে তাহলে এইটারে ধরবেন আবার, এর একটা ভেরিয়েবলের রেখা ধরবেন, তাহলেই হয়। অ্যাট্রিবিউট রেখেছে। আরে হ্যাঁ, কইরা কইরা দেখতে পারেন না কি ঘটতেছে? একটা জিনিস বুঝি যখন না স্যার। করতেছেন তখন একবার দুইবার কইরা 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 দেখেন কি ঘটে। দিস ধরলে কি ঘটতেছে, আপনি দিস না ধরলে কি ঘটতেছে, তাহলে তো ক্লিয়ার হয়ে যান। করেন না। কিভাবে অত বুঝি না স্যার। হ্যাঁ, এই যে স্ক্রল টু ভিউ, এই কোডটারে কপি করে একটা HTML ফাইলে বসান, বসায় ইউজ করে দেখেন যে কি হইতেছে না হইতেছে, তাহলে তো ক্লিয়ার হয়ে যান, তাহলে তো ক্লিয়ার হয়ে যাচ্ছে। বলেন আর কোনো কোশ্চেন? ইভেন্ট অ্যাড ইভেন্ট লিসেনার যে ইভেন্ট গুলো আছে 200টার মতো, হ্যাঁ, এই সব কতগুলো কাজে লাগে? যতগুলা সবগুলাই কাজে এটাই। লাগে। হ্যাঁ 200 কাজে লাগে। 200 যদি কাজে না লাগতো তাহলে দিছে কেন? সব কাজে লাগে। প্রোগ্রামিং এমন বেশি লাগে কত? যখন যেটা ইউজ হবে সেটা প্রজেক্টের উপরে ডিপেন্ড করে। আপনি কি প্রজেক্ট বানাচ্ছেন, কি বানাতে চাচ্ছেন সেটার উপরে ডিপেন্ড করবে। কাজে লাগে না এমন কোনো কিছু নাই প্রোগ্রামিং এ, সব কাজে লাগে। বলেন। আচ্ছা, ঠিক আছে।